আজকে হচ্ছে আমাদের ভাইজ্যাগের তৃতীয় দিন। আজকে আমি অনেকটা এক্সাইটেড ছিলাম কারণ আমরা হচ্ছে একটা টেম্পলে ভিজিট করব, তার জন্য আমি ছোট্ট একটা কুর্তি পরে নিয়েছি। আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশনে। আজকের ওয়েদারটা ওকে ওকে, মানে আমি ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু যেটা হয়নি, পরে গিয়ে অনেকটাই রোদ হয়ে গেছিলো। আর আমি এখানে অনেকটাই ভিডিও করতে পারিনি কারণ আমরা যে টেম্পলটাই ভিজিট করেছি সেটা হচ্ছে নারাসিংহা টেম্পল। ভাইজ্যাগের অনেকটাই ফেমাস, বিশাখাপত্তনমের মধ্যে অনেকটাই ফেমাস ভাইজ্যাগে বলতে। তো আমরা সেখানে ভিডিও করতে পারিনি, ওখানে ফোন অ্যালাউ ছিল না। ওর জন্য আমরা হচ্ছে আমাদের ওখান থেকে ভিজিট করে ঘুরে এসে রুমে চলে এসেছিলাম। তারপর আমাদের খাবার দিয়ে দিয়েছে ভাত, ডাল, মাছ, তারপর হচ্ছে তোমাদের চাটনি, পাঁপড়। তারপর সেখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে আমাদের হচ্ছে লাস্ট, তো এখান থেকে আমরা সোজা ট্রেন করে তারপর কলকাতার দিকে রওনা দেবো। ওর জন্য আমি ড্রেসটাও পরে নিয়েছিলাম আমার জার্নিং করার জন্য। তারপর আমরা চলে এসি প্রথমে স্কাই পয়েন্টে, এখান থেকে ভিউ এনজয় করার পর তারপর আমরা বেরিয়ে যাব আমাদের ট্রেনের উদ্দেশ্যে। তো বিশাখাপত্তনমেই চলে যাব আবার, যেমন করেছিলাম। তো এখান থেকে অনেকটাই ভিড় ছিল স্কাই পয়েন্টে, এখানে প্রচুর ভিড় ছিল। তো এখানে যে ছোট ছোট জানলাগুলো ছিল, আমি ওখান থেকে ভিউ এনজয় করছিলাম, অনেকটাই ভালো লাগছিলো। অবশেষে উঠে গেছি। আর এখানে সত্যি এত হাওয়া, মানে কি বলবো, আর এত সুন্দর জায়গাটা। আর এখানে সানসেটটাও আমি খুব ভালো উপভোগ করেছি, খুব ভালো লাগছিল সত্যি বলতে, অনেক সুন্দর জায়গাটা। আমি সত্যি আবার অনেক মিস করব জায়গাগুলো। তা অনেক ভালো লাগছিল, আমি সব জায়গায় ভিডিও ক্যাচ করেছি। তারপর অনেকটাই সুন্দর জায়গা। তারপর সেখান থেকে আমরা নেমে পড়েছিলাম। মাদের তো অনেক ছবি তুলে দিয়েছি, মা, আন্টি অনেকেই অনেক গল্প করছিল, যেহেতু এতদিন আমরা অনেকেই একসাথে ছিলাম, সো একটা মায়াও পড়ে যায়, অনেক গল্প ছিল। তারপর আমি বাসের ফ্রন্টে বসে পড়েছিলাম, বাস তো আমার স্যুট করে না এর জন্যই। আর আমরা একটা পাহাড়ের উপর উঠেছিলাম, বলতে গেলে এখন নিচেই যাচ্ছি, খুব সুন্দর ভিউ ছিল। আর আমি সবটাই ভিডিও করেছি। আর এখান থেকে আমরা হচ্ছে একটা বিচে নেমেছিলাম, যেখানে অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি, মায়ের ভিডিও করে দিয়েছি, সাথে আন্টিরও কিছু ভিডিও করে দিয়েছি। আর এখানে সত্যি এত সুন্দর সমুদ্রের ভিউ। আর আমি ওইখানে দাঁড়িয়ে সত্য একটা ক্লিপ নিয়ে নিয়েছি আমার রিলসের জন্য, যেটা আমি আপলোড করিনি কারণ আমাকে এখানে অনেকটাই খারাপ লাগছিল দেখতে। আর এই যে চুলটা আমাকে অনেকটাই সমস্যা করছিলো, আমি আবার বেঁধে নিয়েছি, চলো পরে ভিডিও করা যাবে, থাক আজকের মতো অনেক কী করা হবে, আমাকে তো একদমই ভালো লাগছে না দেখতে ভিডিও করে, আর কী বা করবো। তারপর অনেক সুন্দর লাগছিল এখানে, মাকে বললাম ঠিক আছে তুমি অনেক ভালো ভিডিও করে দিয়েছো, আর লাগবে না, আমি তো আর পোস্ট করছিও না, কী করবো ভিডিও করে। তারপর নিজেই নিজের ভিডিও নেওয়া অনেক ট্রাই করছিলাম, মানে বলতে পারো প্রথম ভ্লগার তো, অত ভালো ভ্লগ করতে পারি না, শুধু সব কিছু ভ্লগ করতে পারি, নিজেকেই নিতে পারি না। আর ফ্রন্ট ক্যামেরাটা আমার অতটা পছন্দ না, ওই জন্য আমি ভিডিও করি না। আর রাতের দিকে রাস্তার ভিউটা অনেকটাই ভালো ছিল। আর বিশাখাপত্তনম আসার সাথে সাথে স্টেশনের মধ্যেই আমাদেরকে রাতের ডিনার দিয়ে দিয়েছিল, যেটা ছিল একটা প্লেন রাইস আর সাথে আলুর দম। ওটা খেয়ে নিয়ে আমরা লাগেজ নিয়ে রেডি ছিলাম ট্রেনের জন্য।